আসলে আমরা যখন স্মৃতির পাতা হাতড়াই আমাদের মনে পড়ে ঠাকুমা দাদুরা বসে গল্প বলতেন, আর আমরা আস্তে আস্তে ঘুমে ঢলে যাওয়ার আগে তাদের সেই কথাগুলো শুনতাম। আজকে সেই গল্পই শুনবো আমাদের অতনুদার হাতে লেখা অনুযায়ী। উনি তো আমাদের সারা সন্ধ্যায় অনেক কিছু শেখাচ্ছেন, পড়াচ্ছেন, শোনাচ্ছেন, আমাদের ছোট ছোট পড়াশোনাই হয়ে যাচ্ছে। একদম, আমরা শিখছি অনেক কিছু, জানছি অনেক কিছু। এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আমাদের নতুন ভাবে শেখার ব্যাপারটাও চলে আসে। একদম, আসলে ক্রিয়েটিভিটি বোধহয় সেটাই, কারণ ক্রিয়েটিভ দিক থেকে যদি আমরা প্রত্যেকে আরো এগিয়ে যেতে না পারি, অগ্রসর হতে না পারি, তাহলে তো নতুনত্ব আসবে না। তাই কিছুটা নতুনত্ব আঙ্গিকে আমরা আজকের সন্ধ্যা, আজকের অনুষ্ঠান বা বলতে পারি ঠাকুমার ঝুলি ফিরে। আসুন আপনাদের রূপকথার দেশে নিয়ে যাই আর অরুণ, বরুণ, কিরণমালার গল্প শোনায়। এক দেশে ছিলেন এক রাজা। তিনি প্রজাদের সুখ দুঃখ নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। তাই একদিন মন্ত্রীকে ডেকে পাঠালেন। ডাকছেন মহারাজ? হ্যাঁ, আচ্ছা মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে তা জানবো কি করে? মহারাজ, ভয় বলি না নির্ভয়? নির্ভয় বলো। মহারাজ, আগে আগে রাজারা মৃগয়া করতে যেতেন। দিনের বেলা মৃগয়া করতেন আর রাত্রির বেলা ছদ্মবেশে প্রজাদের মধ্যে ঘুরে তাদের সুখ দুঃখের কথা শুনতেন। তাই আমিও মৃগয়া করতে যাব আর প্রজাদের সুখ দুঃখের কথা শুনব। তুমি প্রস্তুত হও? যথা আজ্ঞা মহারাজ। রাজা মৃগয়ার জন্যে প্রস্তুত হন। মৃগয়ার পর একদিন রাজা এক গৃহস্থের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ঘরের মধ্যে 3 বোনের কথা শুনতে পেলেন। জানিস, আমার যদি খেসেরার সাথে বিয়ে হতো তাহলে আমি রোজ কলাই ভাজা খেতাম আর খুব আনন্দে থাকতাম। আমার যদি রাজার রাধুনির সাথে বিয়ে হতো তাহলে আমি রোজ রাজন্য খেতাম আর চির আনন্দে থাকতাম। হ্যাঁ রে ছোট, তুই চুপ কেন? তুই বল না তোর মনের কথা। না থাক। আরে বল না, তুই তো আমাদের সামনেই বলবি, কে আর শুনবে? আমার যদি রাজার সাথে বিয়ে হতো তাহলে আমি রানী হয়ে থাকতাম আর চিরসুখী হতাম। ও বাবা, শখ মন্দ নয়। ওরে, এ যে এ জন্মে হবার নয়। রাজা আড়াল থেকে সব শুনলেন এবং পরদিন তার মন্ত্রীকে দিয়ে
3 বোনকে ডেকে পাঠালেন। মন্ত্রী 3 বোনকে নিয়ে রাজা মশাইয়ের কাছে এলেন। কাল রাতে তোমরা নিজেদের মধ্যে কি কথা বলা বলি করছিলে? কই কিছু বলিনি তো। রাজার সামনে মিথ্যে বললে শাস্তি পেতে হবে। আমি বলেছিলাম আমার যদি ঘেষেরার সাথে বিয়ে হতো তাহলে আমি সবচেয়ে সুখী হতাম। আমি বলেছিলাম রাধুনির সাথে বিয়ে হলে আমি সবচেয়ে সুখী হতাম। আর তুমি কি বলছিলে? তোমরা যে যা বলেছ তাই হবে। মন্ত্রী, বিবাহের ব্যবস্থা করো। আপনার যা আজ্ঞা মহারাজ। তিন বোনের বিবাহ হয়। বড় বোন ঘেষেরার সাথে বিয়ে করে মনের সুখে কলাই ভাজা খায়। মেজ বোন রাজার পাকশালে সানন্দে রাজঅন্ন খায়। আর ছোট বোন রাজার সাথে সুখে ঘরকন্যা করে। এইভাবে কয়েক বছর যায়। রানীর সন্তান হবে। রাজার হীরার ঝালর, সোনার পাত, শ্বেত পাথরের ঘর দিয়ে রানীর আতুর ঘর বানিয়ে দিলেন। কতদিন বন্দিকে দেখিনি। মায়ের পেটের আপন বোন তো, ওদের চেয়ে নিজের কিচ্ছু নেই। সেই বোনেরা আমার কাছে এলে তারাই আমায় দেখতো, আমিও আনন্দে থাকতাম। আচ্ছা বেশ, তাই হোক, আমি তাদের ডেকে পাঠাচ্ছি। রানীর 2 বোন যখন রাজপ্রাসাদে এলো তখন ছোট বোনের এত ঐশ্বর্য দেখে জ্বলে পুড়ে গেল। শেষে 2 বোন রানীর আতুর ঘর সামলালো। রাত্রি দ্বীপ্রহরে রানীর 1 ফুটফুটে চাঁদের মতো ছেলে হলো। 2 বোন সেই ফুটফুটে ছেলেকে মাটির ভাঁড়ে ভরে মুখে নুন তুলো গুজে নদীতে ভাসিয়ে দিল। কি হয়েছে? ছাই, ছেলে না ছেলে, এক কুকুরের ছানা। তার পরের বছর রানীর আবার ছেলে হলো। আবার 2 বোন আতুর ঘরে গেল। হিংসুটে 2 বোন আবার সেই সোনার টুকরো ছেলেকে মুখে নুন তুলো দিয়ে মাটির ভাঁড়ে ভাসিয়ে দিল। এবারে কি ছেলে হয়েছে? ছাই, ছেলে না ছেলে, বিড়ালের ছানা। রাজা কিছু বুঝতে পারলেন না। তার পরের বছর রানীর 1 মেয়ে হলো, টুকটুকে মেয়ে ফুলের মতো। হিংসুটে 2 বোন সেই মেয়েকেও নদীর জলে ভাসিয়ে দিল। এবারে নিশ্চয়ই আনন্দ সংবাদ শোনাবেন। ছাই, এক কাঠের পুতুল। রাজা ভীষণ দুঃখিত হয়ে পড়লেন। রানীর এই কাণ্ড দেখে রাজ্যে চারিদিকে ছি ছি পড়ে গেল। ও মা, এ আবার কি? আমাদের রাজা মশাই কাকে বি করে আনলেন? শেষে কিনা কুকুর ছানা, বেড়াল ছানা, কাঠের পুতুল। এ তো পেতনি গো, রাজ্যে ক্ষতি হবে এবার। সত্যি, একে বিদায় না করলে খুব ক্ষতি হবে। আমি কি অলক্ষী আনলাম এই রাজপ্রাসাদে? মন্ত্রী, রানীকে দূর করে দাও এই রাজ্য থেকে। রাজা রানীকে রাজ্যের বাইরে পাঠিয়ে দিলেন। হিংসুটে 2 বোন
আনন্দে নিজের বাড়ি গেল। ওদিকে এক ব্রাহ্মণ নদীর ধারে স্নান করে পূজা করছিলেন। তখন দেখেন এক মাটির ভাঁড় ভেসে আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ কি, এক মাটির ভাঁড় ভেসে আসছে দেখি। কেমন যেন শিশুর কান্না শুনতে পাই। এ কি, এ যে দেব শিশু। হে ভগবান, একে আমি মানুষ করব। ব্রাহ্মণ তাকে ঘরে নিয়ে গেলেন। এর পরের বছরও এইভাবে আরেক মাটির ভাঁড় ভেসে আসতে দেখেন। সেখানেও এক দেব শিশু পান, আর তাকেও তিনি ঘরে নিয়ে যান। 3 বছরের বছর আবার একটি মাটির ভাঁড় ভেসে আসতে দেখেন। এবার তিনি পেলেন এক দেব কন্যা। আমার তো কোনো সন্তান নেই। এই 3 পুত্র কন্যা যাদের আমি এই নদীর জলে কুড়িয়ে পেয়েছি, তাদের আমি মানুষ করব। ব্রাহ্মণের ঘর আলো করল ছোট্ট 3 শিশু। তাদের নিয়ে ব্রাহ্মণের আনন্দের সংসার। ছেলে 2-এর নাম রাখলেন অরুণ আর বরুণ, আর মেয়ের নাম রাখলেন কিরণমালা। অরুণ বরুণ কিরণমালা চাঁদের মতো বাড়ে, ফুলের মতো ফোটে। ব্রাহ্মণের আঙিনায় আনন্দের হাট বসে গেল। অরুণ বরুণ কিরণমালা ব্রাহ্মণের কাছে সব বিদ্যা শিখলেন। 3 জনে অস্ত্রবিদ্যাও শেখেন। তোমাদের মধ্যে থাক ব্রাহ্মণের বিদ্যা আর বুদ্ধি আর ক্ষত্রিয় শক্তি, কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। দাদা, দাদা, তোরা কোথায় গেলি? যা, পুজোর জন্য ফুল আর ফল নিয়ে আয়। আমি পুজোর আয়োজন করছি। এক্ষুনি যাচ্ছি বোন, আর আমি ফুল তুলে নিয়ে আসছি। এক্ষুনি যাচ্ছি বোন, আর আমি জঙ্গল থেকে ফল পেড়ে আনছি। যা তাড়াতাড়ি, পুজোর যে সময় হয়ে গেল। হে ভগবান, আমার এই বোনটা যেন সব সময় সুখী থাকে। হে ভগবান, আমার এই বোনটা যেন সব সময় আনন্দে থাকে। হে ভগবান, আমার এই ভাই দুটোকে তুমি সদাই রক্ষা করো। একদিন জঙ্গলে ব্রাহ্মণ এক দস্যুর হাতে পড়ে। আপনার কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দিন। আমি ব্রাহ্মণ, আমার কাছে তোমায় দেবার মতো কিচ্ছু নেই। মিথ্যে! নিশ্চয়ই তোমার কাছে কোনো মূল্যবান বস্তু আছে, এক্ষুনি আমায় দাও। আমার কাছে জ্ঞান আর বিদ্যা ছাড়া কিচ্ছু নেই। তুমি চাইলে তোমায়ও দান করতে পারি। মূর্খ! দস্যুর সাথে ছলনা! কিছু যদি দিতে না পারো তাহলে জীবন দাও। এই তলওয়ারের আঘাতে তোমার শিরশ্ছেদ হবে। মৃত্যু আমি ভয় পাই না,
কিন্তু আমার সন্তানরা যদি জানতে পারে তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। হাসালে আমায়, মৃত্যুর জন্য প্রস্তুত হও। দিন চলে যায়। একদিন 3 ছেলে মেয়েকে ডেকে ব্রাহ্মণ বললেন, অরুণ, বরুণ, কিরণমালা, আমার সব কিছু তোমাদের রইল। আমার আর কোনো দুঃখ নেই। এখন আমার বিদায় নেওয়ার সময় এসে গেছে। তোমরা ভালো থেকো। 3 ভাই বোনে কাঁদতে লাগলেন। ব্রাহ্মণ চির বিদায় নিলেন। ওদিকে রাজার রাজপুরী অন্ধকার, যেন আলো জ্বালাবারও কেউ নেই। আমার রাজপুরী পাপে ঘিরেছে। চলো, আমি আবার মৃগয়ায় যাব আর প্রজাদের কথা শুনবো। যথা আজ্ঞা মহারাজ, আমি মৃগয়ার ব্যবস্থা করছি। আবার রাজপুরীতে মৃগয়ার ডঙ্কা বাজল। আর সেই দিন আকাশ ভেঙে পড়ল। ঝড় বৃষ্টি অন্ধকার। রাজা পথ হারিয়ে ফেললেন। গাছের কোটরে রাত্রি কাটালেন। পরদিন রাস্তা হেঁটে চলেন। ক্ষুধায় তৃষ্ণায় রাজা আকুল হয়ে চলতে থাকেন। হঠাৎ দেখেন দূরে এক বাড়ি। কে আছো? একটু একটু জল দিয়ে বাঁচাও। এই নিন জল। হে দেবপুত্র, হে দেবকন্যা, এই বিজন দেশে তোমরা কে? আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। দেখো বাছা, আমি এই দেশের দুঃখী রাজা। ওই দূরের রাজপ্রাসাদে থাকি। যদি কোনোদিনও তোমাদের প্রয়োজন পড়ে আমায় জানিও, আমি তোমাদের সাহায্য করব। দাদা, রাজার কাছে কি থাকে? তা তো জানি না বোন। শুধু পড়েছি যে রাজার হাতি থাকে, ঘোড়া থাকে, অট্টালিকা থাকে। হাতি ঘোড়া চাই না, কিন্তু একটা অট্টালিকা বানিয়ে দেবে আমার জন্য। আচ্ছা, আমার বোনের যখন অট্টালিকা চাই তখন তাই বানাবো। আমরা 2 ভাই। দিন যায়, রাত যায়। 2 ভাই মিলে অট্টালিকা বানায়। অরুণ বরুণ কাজ করে, কিরণ জল এনে দেয়। তারা 12 মাস 36 দিনে সেই অট্টালিকা বানালো। সেই অট্টালিকা হলো ভীষণ সুন্দর। সূর্যের আসন ছোঁয়ে, দুয়ারে দুয়ারে রূপোর কপাট, চারিদিকে ফুলের বাগান, ফলের বাগান। অরুণ বরুণ কিরণমালার প্রাসাদ দেবতারাও চেয়ে দেখে। একদিন এক সন্ন্যাসী
সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই প্রাসাদ প্রমাণ অট্টালিকা দেখে থমকে দাঁড়ালেন। হর হর মহাদেব! বিজন দেশে বিজন বনে এমন সুন্দর অট্টালিকা কে বানিয়েছে এটি? আমরা বানিয়েছি। তোমরা কারা? আমরা অরুণ, বরুণ আর কিরণমালা। অরুণ, বরুণ, কিরণমালার রাঙা রাজপুরী। দেখতে সুখ, শুনতে সুখ, ফুটতো আরো শ্রী। এমন পুরী আরো কত হতো মনোলভা। কি যেন চাই, কি যেন নাই, থাকলে বাড়তো শোভা। কি চাই, কি নাই, আপনি স্পষ্ট করে বলুন সন্ন্যাসী মশাই। এমন পুরী যেখানে রূপোর গাছে ফলবে সোনার ফল, ঝরঝরিয়ে ঝরবে ঝরে মুক্ত ধারার জল। হীরার গাছে সোনার পাখি শোনাবে মধুর স্বর। মানিকদানা ছড়িয়ে থাকবে যেন পথের কাকর। তবেই এমন পুরী হবে তিন ভুবনের সার। সোনার পাখির ডাকে হবে সুখের সংসার। কোথায় এমন রূপোর গাছ, কোথায় এমন পাখি, কোথায় এমন মুক্ত ধারা, বললেই এনে রাখি। উত্তর পূব, পূবের উত্তর মায়া পাহাড় আছে। নিত্য ফলে সোনার ফল, সত্যি হীরার গাছে। ঝরঝরিয়ে মুক্ত ধারার শীতল বয়ে যায়। সোনার পাখি বসে আছে গাছের শাখায়। মায়া পাহাড়ে ঢেকে আছে শুধু মায়াই। আমরা যাব সব কিছু ওই মায়া পাহাড় থেকে এখানে আনবো। মায়া পাহাড় বিপদে ভরা, মন রেখো স্থির। এসব যে আনতে পারে সেই সবচেয়ে বড় বীর। ভাই বরুণ, বোন কিরণ, তোরে এখানে থাক, আমি মায়া পাহাড়ে গিয়ে এই সব নিয়ে আসি। তুমি একা যাবে দাদা? হ্যাঁ, তুমি বোনের কাছে থাকো। এই নাও, এই তরোয়াল খানি রাখো। যদি দেখো যে তরোয়ালে মরচে ধরেছে, তবে জানবে আমি আর বেঁচে নেই। দাদা, এই মায়া পাহাড় আমার। এখানে এলে কারোর নিস্তার নেই আর। ডাকছেন আমায়? হ্যাঁ, শোন, চারিদিকে নজর রাখিস, কোনো মানুষ যেন এখানে প্রবেশ করতে না পারে। আমি থাকতে আপনি চিন্তা করবেন না ডাইনি বুড়ি। এই পাহাড়ে যারাই এসছে তারাই পাথর হয়ে গেছে। মানুষ লোভে যখন এই পাহাড়ে পা বাড়াবে, তখনই সে পাথর হয়ে যাবে। ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, খবর আছে। কি খবর? আমাদের এই মায়া পাহাড় পানে একটি রাজপুত্র আসছে দেখলাম। আবার সেই মায়া পাহাড়ের টানে মানুষ এসছে এইখানে? যাও, তোমরা তাকে মায়ার খেলা দেখাও।
রাজপুত্র রাজপুত্র পিছন ফিরে যাও। দিন যায়, মাস যায়, রোজ তলোয়ার খুলে দেখে বরুণ আর কিরণমালা। একদিন তলোয়ার খুলে বরুণের মুখ শুকালো। কিরণমালা, কিরণমালা, ডাকছো দাদা? হ্যাঁ, দাদা আর এই সংসারে নেই। এই দেখো, এই তলোয়ারে মরচে ধরেছে। না, এই তীর ধনুক রাখো, আমি যাব ওই মায়া পাহাড়ে। যদি দেখো তীরের আগা খসে আর ধনুকের ছিলা ছিঁড়ে গেছে, তবে জানবে আমিও আর নেই। হে ঈশ্বর, বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়ে আসে। বরুণ মায়া পাহাড়ের দেশে যাত্রা শুরু করল। পথে তৃষ্ণার্ত হয়ে এক কুঠিরের সামনে এলো। কে আছেন? একটু জল দেবেন? আহা, তোমায় দেখে তো বেশ ক্লান্ত মনে হচ্ছে, এই নাও জল। কোথায় চলেছ? আমি চলেছি মায়া পাহাড়ের দেশে, সেখান থেকে অনেক মায়াবী জিনিস আনবো বলে। কিন্তু সেখানে যে যায় সে আর ফিরে আসে না। কত শত রাজপুত্তর সেখানে পাথর হয়ে গেছে। পাথর? হ্যাঁ, সেই মায়া পাহাড়ে আছে এক ডাইনি বুড়ি। সে সবাইকে তার মায়া জালে পাথর করে দেয়। তুমি যেও না সেখানে। আমাকে যে যেতেই হবে। আমার দাদা গিয়েছিল, সে ফেরেনি। ওনকে কথা দিয়ে এসেছি, সব জিনিস নিয়ে দাদা অরুণকে নিয়ে আমি ফিরব। কিন্তু আপনারা কে? পাহাড়ের নিচে এই নির্জন স্থানে কুটিরে রয়েছেন। আপনাদের তো রাজা রানী মনে হয়। আসলে আমরা আমাদের সন্তানকে হারিয়েছি এই মায়া পাহাড়ে। সেও গেছিল ওই পাহাড়ের টানে, আর ফিরে আসেনি। সেই থেকেই আমরা এখানে বসবাস করি। আর যারা ওই মায়া পাহাড়ে যায় তাদের আমরা বারণ করি। কিন্তু আমাকে যে যেতেই হবে। বরুণ শেষে মায়া পাহাড়ে পৌঁছালো। এই আমার মায়া পাহাড়, যে একবার আসে বেঁচে ফেরে না। যেই মায়াবী ডাকে পিছন ফিরে যায়, সেই পাথর হয়ে যায়।
ফিরে চাও। সকালে উঠে কিরণমালা দেখে তীরের আগা খসে গেছে, ধনুকের চিলা ছিঁড়ে গেছে। দাদা, আমি আসছি দাদা মায়া পাহাড়ে। আমি তোমাদের দুজনকে ফিরিয়ে নিয়েই আসব। কিরণমালা রাজপুত্রের পোশাক পরে চোখের পলক ফেলে মায়া পাহাড়ের উদ্দেশ্যে গেল। কিরণমালা আগুনের মতো ছোটে। 13 রাত্রি 33 দিনে সে মায়া পাহাড়ে উঠল। তাকে ভূত পেতনি এসে ঘিরে ধরে। লাইনে বলি, আবার একটা রাজপুত্র আসছে। এক এক করে রাজপুত্র পাথর হয়ে যায়, তবু তাদের মায়া পাহাড়ের টানে এদিকে আসা চাই। আসলে এত আশ্চর্য রত্ন তারা পাবে কোথায়? আবার তোমরা মায়াজাল বিস্তার করো আর ওই রাজপুত্রকে পাথর করো। আপনার কথা আমাদের কাছে আদেশ। এই পাহাড়ে যে আসবে সে ভয় কাটা হয়ে যাবে। না না, পাথর হয়ে যাবে। এসেছো? খুব ভালো হয়েছে। এই ঝর্ণার জল নাও, এই ফুল নাও, আমাকেও নাও, ওই তীর নাও। না নাও, দেরি করো না, সব নিয়ে ওই ডঙ্কায় ঘা দাও। কিরণমালা, শীতল ঝর্ণার জল ছড়িয়ে দাও। অরুণ বরুণ কিরণমালা বাড়ি ফিরে এলো। বাগানে রূপোর গাছের বীজ, হীরার ডালি পুঁতলেন, মুক্তোর ঝর্ণার মুখ খুললেন। হীরার গাছে রূপোর পাতার ফল ফলল। হীরার ডালে সোনার পাখি বসে গান করতে লাগলো। অরুণ বরুণ কিরণমালা সব দেখে খুব খুশি হলো। আহা, কি সুন্দর পরী! যেন ইন্দুপুরী নেমে এসেছে। এমন সুন্দর পুরী রাজ্যে আর নেই। যাই, রাজাকে খবর দিয়ে আসি। নিশ্চয়। অরুণ বরুণ কিরণমালা রাজাকে নেমন্তন্ন করো।
সে কি, রাজাকে নিমন্ত্রণ করে কি খাওয়াবো? সে আমি বলবো, শুধু যে ঘরে রাজামশাই খেতে বসে সেখানে আমায় রেখো। অরুণ বরুণ রাজামশাইকে নিমন্ত্রণ করে আসলো। রাজা নিমন্ত্রণ খেতে আসেন আর চমকে যান। এই পুরীতে আছে যা আমার রাজভাণ্ডারে তা নেই। এরা কি মানুষ? এমন রত্নভাণ্ডার এরা পেল কোথায়? আহা, এরা যদি আমার সন্তান হতো, কি আনন্দই না হতো। রাজা বাগান দেখলেন, ঝর্ণা দেখলেন, চোখে জল আসলো। এরপর রাজা খাবার ঘরে এলেন। ভারে ভারে খাবার এলো রাজার কাছে। রাজা অবাক হয়ে আসন নিলেন। আসুন রাজামশাই, অন্ন গ্রহণ করুন। সব আমাদের বোন কিরণমালা নিজের হাতে বানিয়েছে। দাদা, তোরা চুপ করবি? আসুন রাজামশাই, ভোজন গ্রহণ করুন। এ কি, এসব যে মোহর। তাতে কি হয়েছে রাজা? এইসব কি খাওয়া যায়? কেন খাওয়া যায় না রাজা? কে এই কথা বলে? তোমরা কি আমার সাথে তামাশা করছো? মোহরের পায়েস, মনির মন্ডা, মুক্তোর পিঠে, এইসব কি খাওয়া যায়? এসব মানুষে কেমন করে খাবে? মানুষের কি কুকুর ছানা হয় রাজামশাই? মানুষের কি বিড়াল ছানা হয় রাজামশাই? মানুষের কি কাঠের পুতুল হয় রাজামশাই? মহারাজ, এসব যদি মানুষে খেতে না পারে তাহলে মানুষের পেটে কাঠের পুতুল হয় কিভাবে? তাই তো আমি যে বড় ভুল করেছি। মহারাজ, এখন বুঝলেন? এরাই আপনার ছেলে মেয়ে। দুষ্টু মাসিরা ছল করে আপনাকে বিড়াল ছানা কুকুর ছানা দেখিয়েছিল আর এদের জলে ভাসিয়েছিল। রাজা কেঁদে আকুল হন। অরুণ, বরুণ, কিরণমালা, তোমরা আমার ছেলে মেয়ে, আমার কাছে এসো। হে ঈশ্বর, সেই দুঃখিনী রানী যদি আজ এখানে থাকতো। অরুণ বরুণ কিরণ নদীর ওপারে যে কুড়েঘর আছে সেখানে তোমাদের মা থাকেন। পুরো দুঃখে তার দিন যায়। তোমরা তাকে নিয়ে এসো। 3 ভাই বোনে মাকে নিয়ে আসলো। রাজা অরুণ বরুণ কিরণমালার কাছে রাজ্যপাঠ নিয়ে আসলেন। 2 মাসিকে রাজ্য থেকে বার করলেন। অরুণ বরুণ কিরণমালা সুখে ঘর করতে লাগলো। আমার গল্পটি ফুরালো। আবার একটা ধন্যবাদ তো বটেই অতনুদা, ম্যাম, সবাই ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার পরিচয়। সারাদিন পর্ব বিভিন্ন জায়গায় ব্যস্ততা, তার মধ্যে থেকে সময় বাঁচিয়ে আর এই সৃষ্টির আনন্দে মেতে ওঠা, তার ভালোবাসা, এগুলো শেখার, অনুপ্রাণিত হওয়ার জন্য জোরে হাততালি অতনুদার জন্য, প্লিজ জোরে হাততালি। আর অবশ্যই সবার জন্য, পুরো টিমটার জন্য, যেভাবে তারা নিজেদেরকে মেলে ধরেছে। আমাদের সত্যি রূপকথার জগতে আমরা অনেকটা চলে গেছিলাম। থ্যাংক ইউ অল অফ ইউ, রিয়েলি সুপার। ভীষণ সুন্দর একটা পরিবেশনা আমরা সকলে চাক্ষুষ করলাম।